ভিন রাজ্যে কাজ থেকে বাড়ি ফেরাই কাল হলো। টুসু পড়াবে বাড়ি ফিরেই পথ দুর্ঘটনায় কেড়ে নিল প্রাণ। আর এই ঘটনাকে কেন্দ্র করে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ ও বিক্ষোভ গ্রামবাসী সহ স্থানীয়দের। ঘটনা সোনামুখী ব্লকের পাঁচাল গ্রামের বছর 23-এর বাপ্পা বাউরি ভিন রাজ্যে কাজ থেকে টুসু পরব উপলক্ষে ছুটি কাটাতে বাড়ি এসেছিল। টুসু উৎসবের আগের দিন গভীর রাতে গ্রামীণ সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাপ্পা বাউরি নামের এক যুবকের। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি পালিয়ে যায়, যে কারণে গ্রামবাসীরা বেলিয়াতোর বিষ্ণুপুর গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয়দের অভিযোগ, বাপ্পা বাউরির পরিবারের অবস্থা ভালো নয়, যে কারণেই তার পরিবারকে আর্থিক সহযোগিতা করতে হবে। অবিলম্বে ঘাতক গাড়িটিকে আটক করে অভিযুক্তকে কড়া শাস্তি দিতে হবে। রাস্তার উপর স্পিড ব্রেকার লাগাতে হবে। স্থানীয়দের আরও অভিযোগ, এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে এই এলাকায়। বারংবার এই দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র নিরাপত্তার গাফিলতির জন্যই, দাবি স্থানীয় বাসিন্দাদের। প্রায় 1.5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে গ্রামবাসীরা, যার ফলে ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। বাইরে থেকে কালকেই বাড়ি এসেছে, বাপ মা বোন কারোর সাথে ভালোভাবে কথাও হয়। গরিব ঘরের ছেলে, খুব গরিব, বাবা নেই, একটু খেপা লেলা বোন আছে, মাটিও এখন খেপা লেলা হয়ে গেছে। মাটার লেগে কিছু অবস্থা সরকারকে ব্যবস্থা করতেই হবে। এরপরে এদের কিছু ক্ষতিপূরণও দিতে হবে, কারণ ওদের যে অবস্থা মানে দেখে থাকা যাচ্ছে না। গাড়িটা এভাবে অ্যাক্সিডেন্টে করে দিয়ে চলে গেল, গাড়িতে কি কিছু ব্যবস্থা করা যাবে না? নাকি ধরা যাবে না? ধরতে তো হবে, পাবলিককে কিছু সহায়তা করতে হবে। গুরুত্বপূর্ণ স্পেসিফিক দাবি যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটি খুঁজে বার করে দোষীদের শাস্তি। দ্বিতীয় নম্বর দাবি, মৃতের পরিবারকে উপযুক্ত পরিমাণে ক্ষমতা এই ক্ষতিপূরণের ব্যবস্থা করা। আর তৃতীয় দাবি হচ্ছে যে মৃত্যু নয় রাস্তার নিরাপত্তা দেওয়া হোক।